আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে বরাবরের নিয়ে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছে, আজকে একটি নতুন বিষয়, সেটি হলো নৈপুণ্য। নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীদের মূল্যায়ন এন্ট্রি করা হবে নৈপুণ্য অ্যাপের মাধ্যমে এবং বছর শেষে দুটি মূল্যায়ন সম্পন্নের পর তাদের মূল্যায়ন রেজাল্ট নৈপুণ্য অ্যাপ থেকে পাওয়া যাবে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো 2024 শিক্ষাবর্ষের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এর শিক্ষণকালীন মূল্যায়ন, ষান্মাসিক মূল্যায়ন এবং এদের যে পিআই এবং বিআই রয়েছে সেগুলো কীভাবে এন্ট্রি করব। সম্মানিত ভিউয়ার্স, অতি সহজ করে আজকের এই বিষয়টি আপনাদের বুঝিয়ে দেব। নৈপুণ্য অ্যাপে কাজ করার ক্ষেত্রে আমরা দুটি ধাপ সহজে বোঝার জন্য বলছি, দুটি ধাপ আমাদের সম্পন্ন করতে হবে। একটি ধাপ হলো প্রতিষ্ঠান প্রদানের কিছু কাজ রয়েছে। প্রতিষ্ঠান প্রদানের কাজ সম্পন্ন হওয়ার পরপরই একজন শ্রেণী শিক্ষক বা বিষয় ভিত্তিক একজন শিক্ষক তার কাজগুলো সম্পন্ন করতে পারবে, অর্থাৎ নৈপুণ্য অ্যাপে এন্ট্রি করতে পারবে। প্রথমেই প্রতিষ্ঠান প্রদানের কি কাজ রয়েছে সেটি নিয়ে একটু আলোচনা করব। প্রতিষ্ঠান প্রদান এর নিজস্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করার পর এরকমভাবে প্রতিষ্ঠান প্রদান একটি ড্যাশবোর্ড চলে আসবে। সেই ড্যাশবোর্ডে এখানে ব্যবস্থাপনা অংশে আমরা ক্লিক করার পরে কয়েকটি সাব সেকশন দেখতে পারবো, ব্রাঞ্চ ব্যবস্থাপনা, সিট ব্যবস্থাপনা, ভার্সন ব্যবস্থাপনা, সেকশন ব্যবস্থাপনা, এরকমভাবে। ভিডিওটি দীর্ঘ হবে বিধায় আমি সংক্ষিপ্ত আকারে বলছি। এটা কিন্তু প্রতিষ্ঠান প্রদানের কাজ। এখানে ব্রাঞ্চ, প্রতিষ্ঠানের যে ব্রাঞ্চ সিস্টেম, এই বিদ্যালয়ের নাম, ব্রাঞ্চের ঠিকানা এভাবে সেট করতে হবে। এরপর তথ্য সংযোজন করতে হবে। শিফট ব্যবস্থাপনা, ভার্সন ব্যবস্থাপনা, সেকশন ব্যবস্থাপনা, এভাবে প্রত্যেকটি কাজ সম্পন্ন করতে হবে। যেমন আমাদের প্রতিষ্ঠানে এখানে যে সেকশনগুলো রয়েছে ইতিমধ্যে আমরা অ্যাড করে দিয়েছি এবং এভাবে কাজ শেষ করার পরে শিক্ষার্থী ব্যবস্থাপনা, এটাও কিন্তু প্রতিষ্ঠান প্রদানের কাজ। শ্রেণীভিত্তিক শিক্ষার্থীদের নাম এন্ট্রি করবে। এরপর পরবর্তী সেকশন হলো বিষয়ভিত্তিক শিক্ষক নির্বাচন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রতিষ্ঠানের প্রত্যেকের জন্য। প্রতিষ্ঠান প্রদান এই কাজটি করে থাকবেন। প্রতিষ্ঠানে প্রদান তার নিজস্ব ইউজার আইডি এবং পিন দিয়ে প্রবেশ করে, পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে এখানে শিক্ষকদের বিষয়ভিত্তিক শিক্ষক নির্বাচন করবেন। বিষয়ভিত্তিক শিক্ষক নির্বাচন করবেন। এখানে প্রতিটা সেকশন অনুযায়ী এই আইকনে ক্লিক করার পরে শ্রেণী ষষ্ঠ, শাখা এরকম দেওয়ার পর আমরা যখন শাখা ব্যবস্থাপনা সেকশনগুলো ক্লিয়ার করব, আমরা অ্যাড করব, এরপরে পরে শ্রেণী শিক্ষকের নাম এখানে দিতে হবে। আপনারা প্রত্যেকে দিবেন। দেওয়ার পর প্রত্যেকটা বিষয়, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল, অর্থাৎ কে কোন বিষয়টি পড়ায় সেই বিষয়টি এখানে দেওয়ার পর তথ্য হালনাগাদ করুন। এই অংশে ক্লিক করার পর সেকশন ভিত্তিক শিক্ষকের তথ্য আপডেট হয়েছে। অর্থাৎ প্রতিষ্ঠান যদি আপনাকে কোনো ক্লাসের কোনো শ্রেণীর শিক্ষক হিসেবে, শ্রেণী শিক্ষক অথবা বিষয়ভিত্তিক শিক্ষক হিসেবে নির্বাচন করে, সংযুক্ত করে, এরপর পর কিন্তু আপনি আপনার বিষয়ভিত্তিক তথ্যগুলো আপনি ইনপুট করতে পারবেন। অর্থাৎ আপনাকে একজন শিক্ষকের বিষয়ভিত্তিক এন্ট্রি করা পূর্বে তার কাজ হবে প্রতিষ্ঠান প্রদানের আইডি দিয়ে এগুলো বিষয়ভিত্তিকগুলো অ্যাড করে নেওয়া। তাহলে আপনারা নৈপুণ্য অ্যাপে বিষয়ভিত্তিক যে মূল্যায়নের বিআই এবং পিআইগুলো সেগুলো আপনারা সম্পন্ন করতে পারবেন। অর্থাৎ একজন শিক্ষক মূল্যায়নের জন্য নৈপুণ্য অ্যাপ ব্যবহার করতে পারবে তখনই যখন প্রতিষ্ঠান প্রদান ওই শিক্ষককে, বিষয়ভিত্তিক শিক্ষককে, একটা বিষয়ভিত্তিক শিক্ষককে বিষয় দিয়ে অ্যাড করে দেওয়ার পরপরই।
তো আমরা আশা করি এই বিষয়টা মোটামুটি আমি বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি। এরপর যদি আপনাদের কোনো বিষয় বোঝার থাকে কমেন্ট করবেন, আশা করি জানিয়ে দেব। এরপর কাজ হলো, যখন প্রতিষ্ঠান প্রধান কোনো শিক্ষককে এন্ট্রি দেবে, এরপর কাজ হলো ওই শিক্ষক নৈপুণ্য আপডেট যে ভার্সন হয়েছে ভার্সনটা দিয়ে আপলোড করার পর, অনলাইন থেকে এটি ডাউনলোড করার পর প্রত্যেক শিক্ষকের যে আলাদা ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে, প্রতি শিক্ষকের জন্য এটা আলাদা। আর প্রতিষ্ঠান প্রদানের জন্য ইউজার এবং পাসওয়ার্ড এটা কিন্তু একটাই পাসওয়ার্ড, এবং ইউজার এবং পাসওয়ার্ড হলো প্রতিষ্ঠানের জন্য একক, আর প্রতি শিক্ষকের জন্য কিন্তু আলাদা আলাদা রয়েছে। তো এখানে আমি আমার ইউজার এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করলাম। লগ ইন করার পর কিন্তু এখানে আমার তথ্যগুলো চলে আসছে। আমার তথ্যগুলো তখনই চলে আসছে যখন প্রতিষ্ঠান প্রধান আমাকে যে বিষয়গুলো দিয়েছে শ্রেণীভিত্তিক, সেগুলো কিন্তু এখানে শো করছে। অর্থাৎ আমার এখানে 4টি বিষয় ইতিমধ্যে আমাকে অ্যাড করা হয়েছে: জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, ইংরেজি, এরকমভাবে। এখানে একটি বিষয় আপনি খেয়াল করবেন, যে ক্লাসের শ্রেণী শিক্ষক, যেমন জীবন ও জীবিকা 7ম শ্রেণী, এখানে শ্রেণী শিক্ষক দুলাল মিয়া, দিবা শাখা এরকমভাবে দেওয়া আছে। এখানে সেকশন ভিত্তিক সবকিছু দেওয়া আছে। ইংরেজি শ্রেণী 9ম, এখানে শ্রেণী শিক্ষক হিসেবে আমাকে দেওয়া হয়েছে। এরকম আপনারা দেখতে পারবেন। অর্থাৎ আপনি কোন শ্রেণী শিক্ষকের আন্ডারে এই ক্লাসটি অন্তর্ভুক্ত করবেন এখানে আপনি দেখতে পারবেন। এখানে কয়েকটি অপশন আছে: শিক্ষার্থী মূল্যায়ন, শিক্ষার্থী তথ্য। এখানে আপনি বিভিন্ন ক্লাসের তথ্য সম্বন্ধে আপনি যাচাই বাছাই করতে পারবেন, দেখতে পারবেন দেন শিক্ষার্থী এন্ট্রি রয়েছে কিনা। আমরা এখন এরপর আরেকটি বিষয় আমরা বলতে যাচ্ছি, সেটি হলো সেটিংসে কিছু অপশন আছে। এখানে আপনার প্রোফাইল, বিদ্যালয় সংক্রান্ত পিন পরিবর্তন, তথ্য পুনরায় লোড করুন, এরকম কিছু অপশন রয়েছে। এখন আমরা যে অপশনে রয়েছে, মধ্যবর্তী অপশন রয়েছে মূল্যায়ন। সেই মূল্যায়নের ক্ষেত্রে প্রথম এখানে আপনাকে মূল্যায়নে ক্লিক করা, প্রথম পাতাতে ক্লিক করলে আপনি আপনার সাবজেক্টগুলো দেখতে পারবেন। উপস্থিতি এখনো কার্যক্রম চালু হয় নাই। শিক্ষার্থী অপশনে আপনি শিক্ষার্থী তালিকা দেখতে পারবেন। সেটিং অপশনে আপনি আপনার বৃত্তান্তগুলো দেখতে পারবেন। আর মূল্যায়ন অংশে ক্লিক করার পর আপনি যে বিষয়গুলো পেয়েছেন, যে বিষয় আপনি ক্লাস নিচ্ছেন, সেই বিষয়গুলো এখানে দেওয়া থাকবে। এখন মূল্যায়ন করতে গেলে আমি একটা বিষয়, জীবন ও জীবিকা 7ম শ্রেণী, আমি এখানে ক্লিক করলাম। এরপর এখানে যে বিষয়গুলো চলে আসে, একটা বিষয়ভিত্তিক মূল্যায়ন, আরটা হচ্ছে আচরণগত মূল্যায়ন। আচরণগত মূল্য হলো ষান্মাসিক আচরণিক, এভাবে আপনাদের স্ক্রিনে চলে আসবে। আপনি প্রত্যেকটা শিক্ষার্থীর এগেনস্টে আমরা জানি 10টা করে বিআই দেওয়া থাকে আচরণিক। এখানে দুটো অপশন আছে, একটা হলো দেখেন চোখের আইকনের মতো একটা অপশন, আরটা হলো এই একটা ফুলের বা রেক্টেঙ্গুলার একটা অংশ দেওয়া আছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে শিক্ষার্থীর প্রত্যেকটা অংশ দেওয়া থাকবে চোখের আইকনে ক্লিক করলে, আর এই এসের অংশ ক্লিক করলে এখানে বড় করে দেওয়া থাকবে। এটা হলো আপনার একটা শিক্ষার্থীর এই 10টা বিআই। এরকমভাবে একটা সিলেক্ট করার পরে আপনি যখন সিলেক্ট করবেন, একটা যখন সিলেক্ট করবেন, পরবর্তী অংশগুলো রয়েছে, পরবর্তী অংশ আপনি ক্লিক করবেন। দলগত কাছে সে কী অংশ পেল, নিজের অংশে সে কী পেল, এরকমভাবে আপনি সিলেক্ট করার পরে আপনি পরবর্তী অংশে যেতে পারবেন, পূর্ববর্তী অংশে যেতে পারবেন। এভাবে আপনি কাজগুলো করতে পারবেন। এটি করার পর এখন আমরা দেখব যে বিষয়টা আসলে বিষয়ভিত্তিক মূল্যায়ন, অর্থাৎ বিআই সমূহ কিভাবে আমরা ইনপুট করব। শিক্ষণকালীন মূল্যায়ন, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন। যেহেতু শিক্ষণকালীন মূল্যায়ন আগামী 2রা জুলাইয়ের আগে সম্পন্ন করতে, সেহেতু শিক্ষণকালীন মূল্যায়নের উপর আমরা ক্লিক করলাম। এখন 7ম শ্রেণী বিষয় সব দেওয়া আছে। এখানে অভিজ্ঞতা নির্বাচন করুন। এখানে কাজের মাঝে আনন্দ, এই বিষয়ে অভিজ্ঞতা। এখানে যে সূচকগুলো দেওয়া আছে, পারদর্শী সূচক, আমি একটি ক্লিক করলাম। অর্থাৎ এখানে আপনাকে এই সূচকটি, এই বিআইটি আপনাকে খুব সুন্দর করে, এপিআইটি আপনাকে খুব সুন্দর করে এখানে দেওয়া থাকবে, বুঝতে পারবেন। এরপর এখানে আমি দুটো অংশ বলেছিলাম যে চোখের মতো যে অংশটা, এখানে শিক্ষার্থীর সহজ করে আপনি যদি আলাদা নোট করে রাখেন, আপনি এখানে ব্যবহার করতে পারবেন। আর
পার্শ্ববর্তী অংশে ক্লিক করার পরে আপনি এখান থেকে আলাদা ভাবে আপনি দেখে দেখে পরে পরে ক্লিক করতে পারবেন। অর্থাৎ সহজেই করা যায়, যদি আগের নোট থাকে বা করা যায়, অথবা এভাবে করতে পারবেন। করার পর যদি আপনি কোনো কাজ করেন, যেমন আমি এটার অংশটা আমি আপাতত এভাবে দু একটি করতে থাকলাম। এভাবে করার পরে আমি এখানে দুভাবে করতে পারবো। এটা হলো খসড়া করতে পারবো, এখানে খসড়া সংরক্ষণ করতে পারবো। আবার জমা দিন অংশ আমরা চূড়ান্ত করতে পারবো। অর্থাৎ আমি এখন ফাইনালে জমা দিতে পারি, অথবা পরবর্তী যে কোনো সময় আমি খসড়া এখন রেখে পরবর্তীতে জমা দিতে পারবো। এভাবে মূলত মূল্যায়ন কার্যক্রমগুলো পরিচালিত হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।